রূপালী পর্দায় তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, জনগণের হয়ে লড়েন। কিন্তু বাস্তব জীবনের গল্পটা এবার ঠিক উল্টো দিকে মোড় নিল দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক থালাপতি বিজয়ের জন্য। পর্দার নায়ক এখন আইনি জটিলতার কেন্দ্রে, যেখানে আলো ঝলমলে সিনেমার সেট নয়, বরং আদালত ও পুলিশের নথি হয়ে উঠেছে তার নতুন বাস্তবতা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চেন্নাই পুলিশের দায়ের করা একাধিক মামলায় নাম উঠে এসেছে তার। অভিযোগ, নির্ধারিত অনুমতি না থাকা সত্ত্বেও তিনি চেন্নাইয়ের টি নগর, থাউজেন্ড লাইটস এবং এগমোর সহ ব্যস্ত এলাকা জুড়ে বিশাল রোড শো করেন। হাজার হাজার সমর্থকদের ভিড়ে শহরের প্রধান সড়কগুলোতে তৈরি হয় ভয়াবহ যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পুলিশের দাবি, এই কর্মসূচি ছিল নির্ধারিত শর্তের বাইরে গিয়ে পরিচালিত, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সহিংসতার ২২৩ ধারায় মামলা দায়ের করা হয় বিজয় ও তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের একাধিক নেতার বিরুদ্ধে। চেন্নাইয়ের পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম এবং ভেপেরি থানাসহ একাধিক জায়গায় আলাদা আলাদা করে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত বিজয় বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে সময়, কারণ টিভিকে এবারই প্রথম বড় নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে, আর তার ঠিক আগেই এই আইনি চাপ দলটির জন্য তৈরি করেছে অস্বস্তিকর পরিস্থিতি। বিশ্লেষকদের মতে, জনসমর্থনের শক্তি যেমন বিজয়ের বড় ভরসা, তেমনি এই ধরনের আইনগত জটিলতা তার রাজনৈতিক ইমেজের উপর চাপ ফেলতে পারে। এর আগে সিনেমা মুক্তির আগেই পাইরেসির শিকার হয়ে আলোচনায় এসেছিলেন এই তারকা। এবার সেই বিতর্কের রেশনা কাটতেই নতুন আইনি ঝড় এসে পড়েছে তার উপর। ফলে বিনোদনের জগৎ পেরিয়ে রাজনৈতিক ময়দানে তার যাত্রা কতটা মসৃণ হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সমর্থকদের একাংশ এটিকে রাজনৈতিক চাপ হিসেবে দেখলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নিয়ম ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এখন সবার নজর আদালতের পরবর্তী পদক্ষেপ ও এই ঘটনার রাজনৈতিক প্রভাবের দিকে, যা নির্ধারণ করবে বিজয়ের আগামী পথ কতটা কঠিন, কতটা সম্ভাবনাময়।